আজকে ঈদের দিন বাচ্চা কাচ্চারা অনেক ফুর্তি করতেছে, আমোদ করতেছে। এই বাসার বাচ্চা কাচ্চা ওই বাসার যায়, ওই বাসার বাচ্চা কাচ্চা এই বাসা তাই এরকম আনন্দ ফুর্তি করতেছে। আজকে তো বাগান বন্ধ। আমরা তো মনে করেন যে হিন্দু মুসলিম একসাথে কাজ করি, একসাথে চলাফেরা করি। আমরা ঈদের দিন ওরা দাওয়াত করি, দাওয়াত করলে ওরা আমাদের বাসাতে আসে। আসার পরে সবাই মাকে আমরা যেটুকু পারি মানে তারা লোক আমরা মিলেমিশে চলে ঈদ করি, ঈদ যাপন করি। যেহেতু একটা চা শিল্প এলাকা, এখানে আমাদের চা শ্রমিকদের অবস্থান। আমাদের দৈনিক মজুরি 178 টাকা 50 পয়সা। এই দৈনিক 178 টাকা 50 পয়সা দিয়ে আমাদের মানে জীবনযাত্রার মান খুব মানে স্বল্প। এই স্বল্প আয় দিয়ে যতটুকু পারছি ততটুকু দিয়ে আমরা ঈদ উদযাপন করছি। আমরা সুখে দুঃখে সবাই একে অন্যের সুখে দুঃখে মিলেমিশে আমরা ঈদ উদযাপন করার চেষ্টা করছি আমাদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে। এবং আমাদের এই দৈনিক মজুরিটা আর একটু বৃদ্ধি হলে আমাদের জীবন মান আরো উন্নতি হয় এবং আমরা স্বাচ্ছন্দ্যভাবে ঈদ উদযাপন করতে পারি। আমাদের বাগানের যে আমরা যত মুসলমান আছি আমাদের 179 টাকা হাজিরা, কিন্তু আসলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু আমরা 1 মাস রোজা রেখে ঈদের খরচ চালাইয়া আমরা কিন্তু প্রতিদিন বেতন দিয়ে আমরা খেজুর 1 প্যাকেট কেনার আমরা ক্ষমতা নাই, তবে 1 কেজি গরুর মাংস কেনার আমরা তৌফিক নাই। 179 টাকা হাজিরা পাই ভাইয়া, এইগুলা দিয়ে আমরা বাচ্চা কাচ্চার কাপড় চোপড় কিনতাম, ইয়ে করতাম। কিন্তু ঈদ যখন আসে তখন আমরা মনে খুব একটা দুঃখ থাকে যে আসলে যারা টাকা পয়সা আছে তারা বাচ্চারা যেভাবে খুশি এভাবেই কাপড় চোপড় 5,000 10,000 টাকা হইলেও দিতে পারে, কিন্তু আমরা 500 টাকার উপরে গেলেও আমরা বহুত কষ্ট হয়ে যায়। 2 কেজি মাংস মুরগের মাংস কিনে গেলে দেখা যায় আমাদের খুব দুঃখ কষ্ট লাগে। আমি একজন হিন্দু ঘরের ছেলে এবং চা শ্রমিকের ছেলে। আমাদের বাগানে ঈদ মানে একটা উৎসব, পূজা মানে একটা উৎসব। আমরা একে অপরের সাথে মিলে উদযাপন করি। পূজার সময় মুসলিম ভাইয়েরা আমাদের বাড়িতে আসেন, ঈদের সময় আমরা মুসলিম ভাইদের পাশে দাঁড়াই, ওনাদের বাসাতে যাই, খুব সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করি, খাওয়া দাওয়া করি, ফিরনি সেমাই পায়েস যেটাই হয়, এবং সবাই মিলে খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করি।